টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি। প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দুর্গন্ধ, নোংরা, জমা জলের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে। রাস্তা উঁচুর জন্য মাপজোক করে গিয়েছে কাউন্সিলর, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে। সব মিলিয়ে নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশাসন সহ পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জলের সমস্যা, একটু বৃষ্টি হলে জল বেঁধে যায়, রাস্তা ডুবে যায়, আমরা খুব অসুবিধা, চলতে পারছি না। দোকান আছে, দোকানও ঠিকমতো চলে না, জলের জন্য লোকজন আসে না। তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো। মাসের উপরে হয়ে গেল, বৃষ্টি হলেই জল বেঁধে যায়। ব্যবস্থা মেপে টেপে গেছে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি। আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক, 2 ফিটের মতো উঁচু হলে আমাদের রাস্তায় জল জমতো না। এই জলটা বিল ভরার জন্যই জমছে না, ক্যানেল হয়নি। ক্যানেল হলে জলটা বেরিয়ে যেত, ক্যানেল নাই তো কী করে জল, একটু বৃষ্টি হলে জল বেরিয়ে যায়। হ্যাঁ, পোকামাকড়ের ভয়, সাপও আসে, তারপরে পা চুলকানি হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। নোংরা জল, বাথরুমের জল সব এসে ঢুকে যাচ্ছে। রবি সরকার। হ্যাঁ, আমাদের পেছন দিকের কিছু এলাকা, যেমন নেতাজি কলোনির কিছু অংশ আমাদের অবশ্যই জল জমে আছে। এটা দীর্ঘদিনের একটা সমস্যা, নতুন সমস্যা নয়। আমাদের তো এটা বিল এরিয়া, বিল সংলগ্ন কিছু এলাকা এই অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে। তো সেরকম সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয়, মানে বর্ষাকালে বেশ দীর্ঘদিন ধরে জলটা জমে থাকে। তো আমরা এই ডেঙ্গুর প্রাককালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো, যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে, আপনারা জানেন খুব ভালো মতো, এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে। তো আমাদের সেই কাজ চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করা, এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব। এবং যে এলাকাগুলো জল এখনো রয়েছে, আমরা এই ডেঙ্গুর প্রাককালে চেষ্টা করছি সেই সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গু যাতে না ছড়ায়, যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। এইভাবেই চলছে, কারণ আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া, ওই কাজটা সম্পন্ন করা ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে কিছু করণীয় নেই।